ইসলামপুর পুলিশ জেলার চোপড়া থানার উদ্যোগে রবিবার থানা চত্বরে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। পুলিশকর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডিউপ শেরপা, ডিএসপি ড রাহুল বর্মন, চোপড়া থানার আইসি সুরজ থাপা, চোপড়ার সমষ্টি উন্নয়ন আধিকারিক সমীর মণ্ডল, সমাজসেবী আসমা তারা খাতুন, এর পাশাপাশি সমাজ কল্যাণমূলক সংস্থার প্রতিনিধি বাপন দাস, রবি সিং সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। পুলিশ প্রশাসন, সমাজসেবী ও সমাজ কল্যাণমূলক সংস্থার প্রতিনিধি সহ উপস্থিত সকলেই রক্ত সংকট দূর করতে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে বলেন। সংগৃহীত রক্ত উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং ইসলামপুর হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে বলে জানান পুলিশ প্রশাসন। রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে চক্ষু পরীক্ষারও ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠান শিবির থেকে সাধারণ মানুষকে রক্তদান ও চক্ষু পরীক্ষার জন্য শিবিরে আসার আহ্বান জানানো হয়। সমাজকর্মী বাপন দাস ও রবি সিং বলেন, রক্তের রং লাল, আর আমার পরিচয় হচ্ছে মানুষ, মানুষের জন্য। মানুষের কথা ভেবেই সবাইকে নিয়ে তিনি ছুটে এসেছেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ৫৩ জন রক্তদাতা রক্তদান করেছেন। এই শিবিরে ডিএসপি ড রাহুল বর্মন, চোপড়া থানার পুলিশ আধিকারিক সৌমিক চক্রবর্তী সহ থানার অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে রক্তদান করেন। চোপড়া থানার আইসি সুরজ থাপা জানান, পুলিশের উৎসর্গ কর্মসূচি অনুযায়ী এই শিবির করা হল। সবার সহযোগিতা নিয়ে সেই সঙ্গে চোখের পরীক্ষারও ব্যবস্থা ছিল। ইসলামপুর পুলিশ জেলার সমস্ত পুলিশ আধিকারিক, সমাজ কল্যাণমূলক সংস্থার প্রতিনিধি সহ সমাজকর্মীরা সকলেই যুব সমাজকে নেশামুক্ত সমাজ গড়ার আহ্বান জানান। না, এর আগে দিয়েছি। কেমন লাগে রক্ত দিতে? ভালো লাগে। আচ্ছা, আপনাদের থানার উদ্যোগে রক্তদান, হ্যাঁ, তো একটা ভালো লাগছে না? খুব ভালো লাগছে। হ্যাঁ। স্যার বাড়ি কোথায়? বাড়ি রায়গঞ্জ। রায়গঞ্জ। এবার দিয়ে আমার 18তম রক্তদান। থ্যাংক ইউ স্যার। কী নাম স্যার আপনার? বিশ্বনাথ পাল। নাম নিয়ে লিখে নেব। হ্যাঁ, বয়স কত? 50। ভয় লাগছে না? হ্যাঁ, কেন রক্ত দিবেন কেন? এই যে এখানে নিচ্ছে রক্ত, তাই কাজে লাগে যদি আমার রক্ত। কারো কাজে লাগবে? কী নাম আপনার? অপর্ণা দেবনাথ। এই রক্তদান শিবির নিয়ে আজকে আমরা রক্তদান শিবির করছি। মেনলি হচ্ছে ডক্টরবাবু আসুন। আমরা অ্যাকচুয়ালি পূজা হলো, পূজাতে অনুষ্ঠান সাংস্কৃতিক প্রোগ্রাম করার পরে একটা সবারই একটা ইচ্ছা ছিল কি মানে একটা মহান কাজও করি, রক্তদান সর্বোচ্চ দান সবাই বলে। এই জন্যই আমরা আজকে পূজার পোস্ট পূজা আমরা এই কাজটা করতে যাচ্ছি। যেহেতু ব্লাডের খুব অভাব আছে বলছে, থ্যালাসেমিয়া রোগীদের ব্লাড পাওয়া যাচ্ছে না, ব্লাড ব্যাঙ্কগুলোতে ব্লাডের অভাব হচ্ছে, ক্রাইসিস হওয়ার জন্য আমরা একটা এখানে একটা বড় একটা ক্যাম্প আমরা তৈরি করতেছি। ইন কোলাবোরেশন আমাদের বাপনবাবু আছে, বাপনবাবু আমাদের সহযোগিতা করেছে। ব্লাড ব্যাঙ্ক নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আর ব্লাড ব্যাঙ্ক আমাদের ইসলামপুর হসপিটাল ওই পক্ষ থেকে আমরা এখানে ব্লাড ব্যাঙ্ক ব্লাড সংগ্রহ করছি। আশা করছি আমরা রেকর্ড একটা ব্লাড সংগ্রহ করে আমরা এটা একটা বড় সোশ্যাল সামাজিক কাজ করতে আমরা পারবো। সঙ্গে সঙ্গে আমাদের চোখের পরীক্ষাও আছে, ফ্রি আই চেক আপ আছে। আপনাদের মারফত থেকে আমি সবাইকে আহ্বান করতে যাচ্ছি, যারা ব্লাড ডোনেট করবে অবশ্যই আসবেন, আর যারা চোখে পরীক্ষা করতে চাচ্ছেন তারাও আসবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। যেখানেই রক্তদান সেখানেই বাপন দাস, কী করবেন? অ্যাকচুয়ালি ওই রক্তের রং লাল, আর আমার পরিচয় হচ্ছে মানুষ মানুষের জন্য। তো মানুষ মানুষের জন্য কথা ভেবে সবাইকে নিয়ে ছুটে যাই। আর এখানকার যে আইসি, আমাদের চোপড়া থানার আইসি যেভাবে সাপোর্ট করেছে এই ক্যাম্পটা, আজকে দেখুন চোপড়ার বুকে একটা ইতিহাস হবে। কারণ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, শিলিগুড়ি ইসলামপুর ব্লাড ব্যাঙ্ক, দুটো ব্লাড ব্যাঙ্কে আমরা ডেকেছি, আর আমাদের সমাজকর্মীরা এই ব্লাড ব্যাঙ্কটাকে সাপোর্ট করছে। কত টার্গেট রয়েছে? আমাদের 100। আমরা 60খানা দিব ইসলামপুর ব্লাড ব্যাঙ্কে, আর 40টা দিব নর্থ বেঙ্গলকে। আর আগামী 31 তারিখ আবার আমাদের ঘোষপুকুর ফাঁড়িতে রক্তদান শিবির আছে।